নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেশে কৃষকদের আত্মহত্যার হার কমেছে। মঙ্গলবার সন্ধ্যায় রবীন্দ্র কাননে হর্টিকালচার সোসাইটি কর্তৃক আয়োজিত বার্ষিক পুষ্প ও বাহারি পাতার প্রদর্শনী ও প্রতিযোগিতায় বক্তব্য রেখে কথা বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। একটা সময় ছিল পুষ্প প্রদর্শনীতে কারা কারা অংশগ্রহণ করবে এবং কাদের পুরস্কার দেওয়া হবে সেটা রাজনৈতিক রং দেখে বাছাই করা হতো। সেই দিনগুলি আজ ইতিহাস হয়ে গেছে। কিন্তু বর্তমান সরকার মানুষের বিশ্বাসকে পুঁজি করে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চায়। মঙ্গলবার সন্ধ্যায় রবীন্দ্র কাননে হর্টিকালচার সোসাইটি কর্তৃক আয়োজিত বার্ষিক পুষ্প ও বাহারি পাতার প্রদর্শনী ও প্রতিযোগিতায় বক্তব্য রেখে নাম না উল্লেখ করে পূর্বতন সরকার বামফ্রন্টের উদ্দেশ্যে কথা বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি দাবি করেন, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেশে কৃষকদের আত্মহত্যার হার কমেছে, কারণ দেশের প্রধানমন্ত্রী কৃষকদের কথা ভেবে পিএম কিষানের মতো কেন্দ্রীয় প্রকল্প চালু করেছে। পিএম কিষানের মাধ্যমে বছরে ৬,০০০ টাকা কৃষকদের মিলছে। একইভাবে রাজ্য সরকার প্রধানমন্ত্রী মার্গদর্শনে এগিয়ে চলেছে। কৃষি ও কৃষক কল্যাণ দফতরের মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে। এখন পর্যন্ত ৩৪২ কোটি টাকা কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করেছে সরকার। এটা রাজ্য সরকার এবং দেশের সরকারের বিশেষ প্রয়াস বলে জানান তিনি। ব্যতিক্রম নয় উদ্যান দফতর। উদ্যান দফতর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়িয়েছে, যাতে চাষিরা তাদের উৎসাহ হারিয়ে না ফেলে। আগে বিভিন্ন অনুষ্ঠানের জন্য ব্যাঙ্গালোর, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য থেকে গেরোলেক্স, অ্যান্থুরিয়াম, জারবেলা সহ রকমারি ফুল আমদানি করা হতো। এখন এই ফুলগুলো আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চাষাবাদ করা হচ্ছে, যার ফলে হর্টিকালচার দফতর স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে এবং বাণিজ্যিকরণে আজ তাৎপর্যপূর্ণ। ফুলের চাষ করে আজ রাজ্যের বহু চাষি জীবিকা নির্বাহ করছে। এগুলি বিগত দিনে রাজ্যে দেখা যেত না। ৪ দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী। ১৩১ ধরনের পুরস্কার এই পুষ্প প্রদর্শনীতে প্রদান করা হয়। ১৯৮৬ সাল থেকে এই পুষ্প প্রদর্শনী করা হচ্ছে। প্রতি বছর এই ধরনের প্রদর্শনী প্রশংসার দাবি রাখে। বিশেষ করে এই ধরনের অনুষ্ঠানে এসে বোঝা যায় উদ্যান দফতরের অগ্রগতি কতটা হয়েছে বলে জানান মন্ত্রী। ফুলের চাষ করে বা এই গ্ল্যাডিউলাস, অ্যান্থোরিয়াম, জারবেরা এগুলো চাষ করে, আমাদের গাঁদা ফুলের চাষ করে এ রাজ্যের অনেক কৃষক তাদের জীবিকা নির্বাহ করছে, যেটা বিগত দিনে ত্রিপুরা রাজ্যে কিন্তু আমরা দেখতে পাইনি। আয়োজিত অনুষ্ঠানে সমাজসেবী রাজীব ভট্টাচার্য, উদ্যান দপ্তরের অধিকর্তা এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা উপস্থিত ছিলেন। এদিন মন্ত্রী সহ উপস্থিত সমস্ত অতিথিরা পুষ্প প্রদর্শনী পরিদর্শন করে চাষিদের প্রশংসা করেন। সান্দন টিভি। ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের উদ্বুদ্ধ করার জন্য রাজ্যের বিভিন্ন স্কুল থেকে জনজাতি অংশের ১৫ জন ছাত্রছাত্রীকে নতুন দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা দেখানোর জন্য। জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এই ব্যবস্থাপনা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ কিভাবে এগিয়ে চলছে সেই বিষয়টা তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে সম্প্রসারিত করার লক্ষ্যটাই রয়েছে জনজাতি কল্যাণ দপ্তরের এই ব্যবস্থাপনায়। আগরতলা থেকে নতুন দিল্লিতে ছেলে মেয়েদের নিয়ে যাওয়া এবং ফিরিয়ে নিয়ে আসার যাবতীয় খরচা বহন করবে জনজাতি কল্যাণ দপ্তর, এমনটাই জানিয়েছেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। ছেলে মেয়েদের সঙ্গে যাবেন জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিকও। মঙ্গলবার সন্ধ্যায় জনজাতি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে এই ১৫ জন ছাত্রছাত্রীর হাতে তাদের পোশাক তুলে দেওয়া হয়। পোশাক তুলে দেওয়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিকরাও। ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের জনজাতি ট্রাইবাল ওয়েলফেয়ার উদ্যোগে আমাদের ছেলেমেয়েরা কোনোদিন তারা দিল্লিতে এই প্রোগ্রামে যায়নি। তার জন্য আমরা আমাদের ডিপার্টমেন্টের উদ্যোগে এই ১৫ জন ছেলে মেয়ে বিভিন্ন স্কুল থেকে তাদেরকে দিল্লিতে নিয়ে তাদেরকে মোটিভেশন করা, তাদেরকে দেখানো এবং তাদেরকে আরও ভারতবর্ষ কীভাবে মোদিজির নেতৃত্বে আমাদের ভারতবর্ষ কীভাবে এগিয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে দেখানো।
আর আমাদের ডিপার্টমেন্টের উদ্যোগে এই তাদেরকে আমরা ড্রেস যা ব্যবস্থা যাওয়ার খরচা ফ্লাইটের খরচা সব নিয়ে আমাদের অফিসার যাবে, তাদেরকে নিয়ে দেখে আরেকবার রিটার্ন নিয়ে আসবে। বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে 4-5 দিন কাটানোর পর পুনরায় কৈলাসহর মহকুমার লাটিয়াপুর গ্রামের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে পাড়ি দেবার পথে লাটিয়াপুর গ্রামের বাসিন্দাদের হাতে ধরা পড়ল এক বাংলাদেশি মহিলা। পরে গ্রামবাসীরা সেই বাংলাদেশি মহিলাকে ইরানি থানার পুলিশের হাতে তুলে দেয়। ইরানি থানার ভারপ্রাপ্ত আধিকারিক যতীন্দ্র দাস জানিয়েছেন, বাংলাদেশের এই মহিলার নাম জান্নাত আখতার। গত 17 জানুয়ারি খোয়াইয়ের সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এই বাংলাদেশি মহিলা। বেআইনিভাবে এই মহিলাকে ভারতে প্রবেশ করার ক্ষেত্রে সাহায্য করেছে পূর্ণজিৎ দেবনাথ এবং ধনঞ্জয় নামের এক যুবক। ধর্মনগরের কোনো একটি জায়গায় 4-5 দিন কাটিয়েছে এই বাংলাদেশি মহিলা। ইরানি থানার পুলিশ এই বাংলাদেশি মহিলার বিরুদ্ধে পাসপোর্ট একটা মামলা গ্রহণ করবে বলে জানিয়েছেন ইরানি থানার ভারপ্রাপ্ত আধিকারিক যতীন্দ্র দাস। পদার্থ বিজ্ঞান বিভাগ ত্রিপুরা বিশ্ববিদ্যালয় একটি অন্যতম সেরা বিভাগ। ভারত সরকারের ইন্ডিয়ান রিসার্চ ইনফরমেশন নেটওয়ার্ক সিস্টেমের তথ্য অনুসারে পদার্থ বিজ্ঞান বিভাগ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের মধ্যে শীর্ষস্থানে রয়েছে। সময়ের সাথে সঙ্গতি রেখে পদার্থ বিজ্ঞান বিভাগ বিভিন্ন সময়কালীন বিজ্ঞান ভাবনা বিষয়ক সেমিনার, সম্মেলন, কর্মশালা করে থাকে। এরই অংশ হিসেবে ম্যাটেরিয়ালস সায়েন্সের ওপর ৪র্থ আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী 31 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এই সম্মেলনের উদ্বোধন করবেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গঙ্গা প্রসাদ প্রাসাই। ভারত ও বিদেশ থেকে প্রায় 375 জন বিজ্ঞানী এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। অংশগ্রহণকারীদের উৎসাহিত করার জন্য তাদের গবেষণা কাজ এবং উপস্থাপনার জন্য বিভিন্ন পুরস্কার প্রদান করা হবে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে পদার্থ বিজ্ঞান বিভাগ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই খবর জানানো হয়েছে। ডিপার্টমেন্ট অফ ফিজিক্স ত্রিপুরা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির মধ্যে একটা প্রোডাক্টিভ ডিপার্টমেন্ট, ইন্ডিয়ান রিসার্চার ইনফরমেশন নেটওয়ার্ক বলে একটা অর্গানাইজেশন আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অ্যাকর্ডিং টু দেম আমাদের ডিপার্টমেন্ট আমাদের ইউনিভার্সিটির মধ্যে নাম্বার 1 উইথ রেসপেক্ট টু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমাদের 5 জন ফ্যাকাল্টি মেম্বার আছে। আমাদের স্কলার এবং স্টুডেন্টরা ওয়েল প্লেসড। আমরা অলরেডি আপনাদের সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের একটা ব্রোশিওর শেয়ার করেছি, আপনারা দেখতে পারবেন, আমাদের প্রোফাইল দেওয়া আছে। তো আমাদের ডিপার্টমেন্ট বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কনফারেন্স, ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেমিনার এগুলো করি আমরা মেনলি ছাত্রদের এক্সপোজার দেওয়ার জন্য বা কী করে ত্রিপুরাতে ছেলেমেয়েরা বাইরের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করতে পারে এর জন্য। তো এই উপলক্ষে এরই কন্টিনিউশন হিসেবে আমরা 4th ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ম্যাটেরিয়াল সায়েন্স করতে যাচ্ছি আগামী 31 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি অবধি। তো ম্যাটেরিয়াল সায়েন্স হচ্ছে একটা ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স, মানে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, মোটামুটি সব সায়েন্স মিলে তার মধ্যে পড়ে আর কি ম্যাটেরিয়াল সায়েন্সের মধ্যে। এবং ম্যাটেরিয়াল সায়েন্সের অ্যাপ্লিকেশন আপনি যদি ভাবেন, যে কোনো ডিভাইস একদম টয়েস থেকে শুরু করে মোবাইল, টিভি, কম্পিউটার সবই ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি। কাজেই ম্যাটেরিয়াল। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।